হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? অঙ্কন অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এখন যাচ্ছি আমি কবুতর কিনতে। আপনারা সবাই জানেন যে আমি আমার বাংলাদেশের বাইরে কিছু ক্লায়েন্ট আছে, তারা আমাদের থেকে এই কবুতরের ভিডিওগুলো কিনে নেয়। তাই এখন যাচ্ছি আমি কবুতর কিনতে। আমার ৩টা কবুতর দরকার আজকে। আহ, এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে, সেখানে কবুতর পাওয়া যায়। আর এখন বর্তমানে আমাদের এখানে হাটবার বৃহস্পতিবার এবং সোমবার। যেহেতু আরও অনেক দিন লেট করতে হবে, তাই আমি একটা বাড়িতে যাচ্ছি কবুতর খুঁজতে। দেখা যাক সেখানে কবুতর পাই কিনা। আর আমি আপনাকে আসলে একটা কবুতরের ভিডিও বানিয়ে আমার কত টাকা ইনকাম হয় সেটার টোটাল বিস্তারিত আমি এর পরবর্তী ভিডিওতে জানাবো। অনেকেই এটা আমাদের থেকে জানতে চেয়েছেন যে আসলে বাংলাদেশের বাইরে যারা আছে ক্লায়েন্ট, তারা কীভাবে টাকা দেয়, তারপর কীভাবে তারা ভিডিওগুলো কিনে নেয় কেন, এরকম অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। সো এখন যাচ্ছি আমি কবুতর কিনতে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আসলে আমার প্রত্যেকটা ভিডিওতে কেমন ইনকাম হয়, কীভাবে আমি অর্ডারগুলো পাই, পুরোটাই বিস্তারিত আপনাদেরকে আস্তে আস্তে করে জানাবো। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখে থাকুন। ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের বাড়ির পাশে একটা জায়গাতে। দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর লাগতেছে। এখন আমরা এখানে ওয়েট করতেছি কপিলদার জন্য। কপিলদা আসবে, তারপর তাকে নিয়ে একটা বাড়িতে যাব। সেখানে কবুতর পাওয়া যায়। এটা কপিলদাদের বাড়ির সামনে। এখানে ভিতর দিয়ে তাদের বাড়ি যাওয়ার রাস্তা আছে। এখানকার জায়গাটা অনেক সুন্দর, দেখেন একদম গ্রাম্য পরিবেশ, সবুজে ঘেরা। দেখলেই কিন্তু একদম মন জুড়িয়ে যায়। পাট গাছ লাগানো মনে হয়, আসলে আমার ঠিকমতো তখন দেখতে পাইনি এগুলো কী গাছ। যারা শহরে থাকেন তারা কিন্তু এরকম পরিবেশ খুব একটা দেখতে পান না। আর আমরা চলে এসেছি সেই বাড়িটাতে। এটা কপিল দাদের পাশেই একটা বাড়ি। দেখতে পাচ্ছেন তাদের বাড়িটাও কিন্তু অনেক সুন্দর, গাছপালায় ভরা। আর এটা তাদের কবুতরের খামার। কবুতরের ঘরটা কিন্তু অনেক বড় করেছে। আর জায়গাটা জাস্ট দেখেন একবার, কত সুন্দর লাগছে জায়গাটা। সামনে এগুলো হয়তো ফুল গাছ, কী ফুল গাছ আমি জানি না। আর এখানে দেখতে পাচ্ছেন একটা খেজুর গাছ। এই খেজুর গাছগুলো কিন্তু খুবই কম দেখা যায় বর্তমানে, কিন্তু এই গাছগুলো আমরা একদমই দেখতে পাই না। জায়গাটা অনেক ভালো লাগছে, তাই জায়গাটার ভিডিও করলাম। দেখেন জাস্ট কত সুন্দর লাগে ফুল গাছগুলো, একদম অস্থির দেখতে জায়গাটা। আর এইটা সেই খেজুর গাছ। এটা কিন্তু আমরা ছোটোবেলায় এই খেজুরগুলো কিন্তু অনেক খেতাম, রাস্তার পাশে এই গাছগুলো থাকতো। কিন্তু এখন আর এই গাছগুলো একদমই দেখা যায় না, প্রায় বলতে পারেন বিলুপ্তির পথে। এখন আমরা এই যে ভিতরে ঢুকবো, দেখতে পাচ্ছেন এটা কবুতরের খামার। আমরা এখন ভিতরে ঢুকতেছি। এখানে কিন্তু অনেকগুলো কবুতর রয়েছে, দেখতে পাচ্ছেন পুরো ঘরটাতে কবুতর রাখা। কিন্তু একটা ভুল হয়ে গেছে, সেটা কি আমরা চলে এসেছি দিনের বেলাতে। আসলে দিনের বেলাতে এত বড় ঘরের থেকে কবুতরগুলো ধরা অনেকটাই কষ্টকর। সে ভেবেছিল যে আমি একদম বাস্তাগুলো নেব, যেগুলো উঠতে পারে না। কিন্তু আমার দরকার একটু বড় ধরনের, মানে মিডিয়াম সাইজেরগুলো, যেগুলো একটু দেখতে সুন্দর লাগে, একটু উঠতে পারে, এরকম ধরনের কবুতরগুলো লাগে। আমরা অনেক চেষ্টা করেছিলাম কবুতরগুলো ধরার জন্য, কিন্তু আসলে এই ঘরটা এতটাই বড় যে আসলে কবুতরগুলো উড়ে উড়ে এপাশ থেকে ওপাশে যাচ্ছিল, যার কারণে আর আমাদের ধরা সম্ভব হয়নি। দেখেন কিন্তু সবগুলোই কিন্তু আমরা এক পাশ থেকে এক পাশে আসলেই অন্য পাশে চলে যাচ্ছিলো কবুতরগুলো, কোনোভাবেই এগুলো ধরতে পারিনি। তাই ভেবেছি যে রাতের বেলা আবার যাব, রাতের বেলা গেলে এগুলো ভালো ধরা যাবে। তাই আমরা সব কিছু রেখে আবার চলে এসেছি, আবার আমরা রাতের বেলা যাব। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো যে আসলে আমরা একটা ভিডিও থেকে কত টাকা ইনকাম হয়, কীভাবে অর্ডারগুলো পাই। তাই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।